सैयदी आलम नबी जी आखिरी ज़माना उम्मत के तारते नबी दिल रबाना उम्मत के तारते नबी दिल रबाना नबी जी मोर नूरेर पुतुल सोहाग करे नाम राखिलेन मोहम्मद रसूल माफ कराया निबेन नबी माफ कराया निबेन नबी उम्मतेर गुनाह उम्मत की तारते नबी दिल रबाना ज़ोरे बोलुन सुब्हानअल्लाह। उम्मत के तारते नबी दिल रबाना ওই নবীজিকে কেউ ভাই বলে বড় ভাইয়ের মতো তাদেরকে আমরা এক কথায় চিনি ওয়াহাবি বলে। শোনো গো ওয়াহাবি নাদান নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান নবীজির জুতার সমান নবীজি ওই জুতার সমান হতে পারবি না উম্মত কে তারতে নবী দিল রবানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমরা আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ ইনসান জাতি আমরা আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবীর নূর মুবারাকাকে সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম বলতে আকাশের আগে জমিনের আগে চাঁদের আগে সূর্যের আগে জান্নাতের আগে জাহান্নামের আগে ফেরেশতার আগে রাতের আগে দিনের আগে হাওয়ার আগে পানির আগে এক কথায় যখন আমার রব তখন বানিয়েছেন আমাদের নবীকে নূর হিসাবে রহমত নাম দিয়েছেন মুহাম্মদ জোরে বলুন। একটি হাদিসে পাওয়া যায় বলা হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে কত আগে বানিয়েছেন খেয়াল করুন। আল্লাহ পাকের নবী স্বয়ং তিনি বলছেন আদম সৃষ্টি করার 14,000 বছর আগে আল্লাহ আমার নূর বানিয়েছেন জোরে বলুন। হযরতে আলী ইবনে হুসাইন ইবনে আলী তার পিতা ও দাদার সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কুনতু নূরাত বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালাকি আদম বিআরবাতি আশারাতালফি আম। আমি নবী আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে প্রতিপালকের নিকট নূর হিসাবে ছিলাম। কত বছর আগে? আদম সৃষ্টির 14,000 এখনকার এই দিন আর তখনকার ওই দিন তখনকার যুগের একদিন আর এখনকার সময়ের 1000 দিন সমান। হিসাব করে দেখা গেল 5,11,00,000 বছর আগে আল্লাহ আমাদের নবীর নূর সৃষ্টি করেছে।
নূর সৃষ্টি করার পরে আল্লাহ পাক কি করলেন, যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা মনস্থ করলেন আমি নূরকে 4 ভাগে বিভক্ত করি। আল্লাহ পাক আল্লাহর হাবিবের নূরকে 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়ে কলম বানালেন, শোনেননি, লৌহ কলম, কলম বানালেন। দ্বিতীয় ভাগ দিয়ে লোহে মাহফুজ বানালেন এবং তৃতীয় ভাগ দিয়ে আরো সৃষ্টি করলেন। অবশিষ্ট 1 ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আকাশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন। দ্বিতীয় অংশ দিয়ে কুরসি, আর কুরসি বলে না, আল্লাহ কুরসি বানালেন এবং তৃতীয় অংশ দিয়ে অন্যান্য ফেরেশতা সৃষ্টি করলেন। দ্বিতীয় 4 ভাগের 1 ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আকাশ, দ্বিতীয় দিয়ে জমিন এবং তৃতীয় দিয়ে বেহেশত ও দোজখ সৃষ্টি করলেন। তৃতীয়বার অবশিষ্ট 1 ভাগকে পুনরায় 4 ভাগে বিভক্ত করে প্রথম দিয়ে মুমিনের নয়নের নূর। তাই তো বাগদাদে বসে বসে গাউসে আজম নবী দেখেছেন, মুজাদ্দিদ আল ফিসানি হুজুর নবী দেখেছেন, শালিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াহারে বসে নবী দেখেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আজমিরের জমিনে বসে বসে আমার নবীকে দেখেছেন, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার মাটিতে বসে বসে আমার নবীকে দেখেছেন। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই রাসূলের পাকের তৃতীয় অবশিষ্ট 1 ভাগকে পুনরায় 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে মুমিনের নয়নের নূর বানিয়েছেন, মানে অন্তর্দৃষ্টি আল্লাহ তৈরি করেছে। বুঝতে হবে কথাগুলো আমার। এত বোঝানোর পরে যদি কেউ না বোঝে তারে বোঝায় কে, আর না বুঝে যে হু হু করে তার ভূতি ধরেছে। একটু কাছে আসেন বাপ, আমি আস্তে আস্তে করে আপনাদের কাছে তুলে ধরবো হাদিস কোরআনের কথা। একটু কাছে আসেন আব্বা। জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার, দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনের কলবের নূর তথা আল্লাহর মারিফাত। এই জন্য আল্লাহওয়ালা যারা হয় তাদের অন্তরের দৃষ্টি আছে, কলবের নূর আছে আব্বাজি আমার। এবং তৃতীয় ভাগ দিয়ে মুমিনের মুহাব্বতের নূর। এজন্য যারা মুমিন হয় তাদের ভিতরে ভালোবাসা থাকে। আল্লাহ তাওহীদি কলমা সৃষ্টি করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কলম, এই কলমটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে এত ক্ষমতা দিয়েছে, ওই কলমটাকে আমার নবী হাতে ধরে লিখেছে। কত পাওয়ার নবী আব্বাসি আমার সোনামানিকেরা। তাহলে বোঝা গেল আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আল্লাহ আমাদের নবীর নূরকে সৃষ্টি করেছে। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত। আমি ওই সময় আল্লাহর কাছে নবী। কিন্তু এক শ্রেণীর লোক জিজ্ঞাসা করলে বলে, নবী কত বছর বয়সে নবী হয়েছে? তো কেন 40 বছরে? জোরে বলে নাউজুবিল্লাহ, বলে না অনেকে। আপনি জানেন বাবা, 40 বছরে উনি নবী হননি। 40 বছর বয়সে নবী হওয়ার দায়িত্বটা শুরু করেছেন, পালন আরম্ভ করেছেন, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। পুনরায় আমার নবী কোরআনের কথা, কোরআনের সংবিধান জন্ম নিয়ে দুনিয়ায় দেখিয়েছেন। আপনি বলবেন কোরআন অবতীর্ণের পরে নবী পাকের জীবনটাকে মানি। আমি আপনাদেরকে বলবো, মানিক আমার সোনা আমার দরদি নবী যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কোলে, হালিমাতুস সাদিয়া যখন কোলে নিলেন, স্তনে লাগিয়ে দিলেন, নবী আমার এক স্তনে দুধ পান করলেন, অপরটিকে রেখে দিলেন। ভাইয়ের হক ফাঁকি দেওয়া
হারাম না জায়েজ? কোরআনের বিধান হক ফাঁকি দেওয়া জায়েজ নয়। আমার নবী কোরআন এখন অবতীর্ণ হয়নি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কোলে কোরআনের সংবিধান অনুযায়ী আমার নবী কোরআনের বিধান দুনিয়ায় জারি রেখেছে। বন্ধুরে আমার, দয়াল নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক স্তনের দুধ পান করলেন, ডান স্তনের দুধ, বাম স্তনটা আমার নবী পান করলেন না। হালিমাতুস সাদিয়া পেরেশান হয়ে গেলেন, হালিমাতুস সাদিয়া হয়রান হয়ে গেলেন, নবী আমার দুই স্তনের দুধ পান করেন না কেন? আবার ডাইনে লাগিয়েছেন, আমার নবী আবার টানতে আরম্ভ করেছে। প্রত্যেক নারীদের স্তনে আল্লাহ পাক 16টা করে 32টা ছিদ্র দিয়েছেন। আস্তে 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 ওই খাদ্য তার গালের ভিতরে যায়। আমার নবী পাক যখন স্তন টানছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা বামে স্তনটা পান করছেন না, উনি আবার ডাইনে লাগালেন টানেন, বামে লাগালেন মুখ ফিরিয়ে নেন। আমার নবী বলেন, হালিমাতুস সাদিয়া, আপনার যে সন্তান আব্দুল্লাহ আছে তার হক আমি ফাঁকি দেব না। এখনো আমি নবুয়ত এলান করিনি, তবে কোরআনের সংবিধান এলান করে দিলাম। কোরআন কি 30 এখানে এসে কোরআন হয়েছে না? কোরআনকে জিজ্ঞাসা করেন, তোমার বাড়ি কোথায়? কোরআন বলছে বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার নাম কোরআন মাজিদ, আমার ঠিকানা লোহে মাহফুজে। তার মানে আগে থেকেই 30 পারা কোরআন লোহে মাহফুজে ছিল, আগে থেকেই ছিল। দুনিয়ায় সময় মতো যখন যেটা প্রয়োজন আমার আল্লাহ পাক আমাদের নবী পাকের প্রতি অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক আমার নবী পাকের প্রতি দিয়েছেন 6666টা আয়াত আল্লাহ কোরআন মাজিদের ভিতরে দিয়েছেন। তার ভিতরে এমন কিছু আয়াত আছে যেগুলোর মানে জিবরাইল আমিন জানেন না, পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস জানে না, কোন মুস্তাহিদ জানে না, কোন মুজাদ্দিদ জানে না, কোন ইমাম জানে না, কোন সাহাবী জানে না, কোন আলে বায়াত জানে না। জানে আমার নবী আর জানে আমার দয়াল আল্লাহ। যদি বলেন হুজুর জিবরিল আমিন ওহী আনতেন তাই আমার নবী জানতেন, তাছাড়া নবী জানার কোনো উপায় নাই। আমি বলবো বন্ধু, আপনার জ্ঞানের ভিতরে ত্রুটি আছে, আপনি ভালো করে জ্ঞান অর্জন করুন। ওহী হলো 2 ভাগে বিভক্ত, এক হলো ওহিয়ে মাতলু আর এক হলো ওহিয়ে গায়ের মাতলু। একটি হলো ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট। যেটা আমার আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে দেন সেটা আমার আল্লাহ পাকের দয়ায় জিবরিল আমিনও জানেন, নবীও জানেন। কিন্তু এমন আর একটি ওহী যেটা আমার আল্লাহ ডাইরেক্ট আমার নবীকে জানিয়েছেন, জিবরাইল আমিন জানেন না, কিন্তু আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, আমার নবী জানেন। তাই আমরা সুন্নি জামাতের মানুষ, আমাদের আকীদা হলো জিবরিল আমিনের থেকে আমার নবীর জ্ঞান জিবরিল আমিন চাইতে আরো বেশি। কত বেশি? কোটি 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 গুণ বেশি আল্লাহ আমাদের নবীকে জ্ঞান দান করেছে। তুই শুধু জিবরাইলকে দেখো, তাহলে কোরআন শরীফ খুলুন। যখনই আপনি খুলবেন দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। আসেনি? যখন এনেছেন নবী পাক জিবরিল আমিনের সঙ্গে তেলাওয়াত করেছেন, কিন্তু যখন আলিফ লাম মিম তাসিন ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ হুরুফে মুকাত্তাত
আয়াতগুলো জিবরিল আমিন যখন এনেছেন, আমার নবী পাক জিবরিল আমিনের সঙ্গে তেলাওয়াত করেননি, বরং তো নবী আমার বললেন, যেই জিবরিল আমিন বললেন ইয়াসিন, রাসূল আমার বললেন আলিমতা ফাহিমতা, আপনি বললেন আমি নবী বুঝে নিলাম। ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আপনি বলেন ইয়াসিন মানে কি? বলে আমি জানি না, কিন্তু নবী আমার বলেন আমি, আপনি বললেন আর আমি বুঝে নিলাম, মানে আমার আল্লাহ আমাদের দয়াল নবীজিকে আগে থেকেই জানিয়ে দিয়েছে। বন্ধুরে সোনা আমার, মানিক আমার, তাই তো আমি গজলের ভিতরে বলেছি জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। জোরে বল। রাগ হচ্ছে? খুব ভালো করে বোঝেন বাবা, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কোলে, আব্বা আমার হালিমাতুস সাদিয়া আমার নবীজিকে যখন নিয়ে পৌঁছিয়েছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার স্বামী হালিমাকে চিনতে পারেনি বাবা। সঙ্গে আমার হালিমাতুস সাদিয়া আমার নবীজিকে যখন নিয়ে পৌঁছিয়েছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার স্বামী হালিমাকে চিনতে পারেনি বাবা। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে কে তুমি, কে তুমি? ডাক দিয়ে উত্তরে উনি বলছেন আমি আপনার বিয়ে করা স্ত্রী হালিমাতুস সাদিয়া, স্বামী আমার, জীবন সঙ্গী আমার, আপনি আমাকে চিনতে পারলেন না? না না না, আমার বিশ্বাস হয় না, আমার হালিমা 6 মাস থেকে জ্বর ভালো হয় না, কত কবিরাজ দেখিয়েছি, আমার হালিমা জ্বর ভালো হয় না, আমার হালিমার গালের টিপগুলো সব চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, তুমি তো হালিমা মনে হয় না। হালিমাতুস সাদিয়া বলেছিলেন স্বামী, এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি আমার দেহে একটা শিহরণ শুরু হয়ে গেছে। ওগো আমার স্বামী গো, এই বাচ্চাটা কোলে নেওয়ার কারণে আপনার হালিমার 6 মাসের জ্বর মহান আল্লাহ ভালো করে দিয়েছে। শুধু কি তাই নাকি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন স্বামী আমার, এই বাচ্চাটা কোলে নেওয়ার সাথে সাথে, এই বাচ্চাটা কোলে নেওয়ার সাথে সাথে আমার দেহে একটা শিহরণ শুরু হয়ে গেল, আর আমার যত ঢিলা চামড়া ছিল সবটাই হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। আয় আমার বাবাজি সোনামানিকেরা বাবারা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এত পাওয়ার দান করেছেন। হালিমাতুস সাদিয়া সহ তার স্বামী সহ যখন আপনার দুর্বল উটনির উপরে আপনার কিনা আরোহণ করেছেন, দুর্বল উটনি সবল করে দেয়। জোরে বলুন। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी, दाएं हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बाद सबा अला सलाह हय्या अलल फलाह, इरशाद की बिरिया है ये फरमान
मुस्तफा हय अला सलाह हय अलल फलाह। ज़ोरे बोलो। इस्लाम के आलम को उठाया हुसैन ने, क्या बातिल के आगे सर न झुका या हुसैन ने, क्या चीज़ है नमाज बताया हुसैन ने, सजदे में अपने सर को कटाया हुसैन ने। ইসলামের পতাকা তুলেছেন হুসাইন, বাতিলের কাছে মাথা না ঝুঁকিয়েছেন হুসাইন। কি জিনিস নামাজ বলেছেন হুসাইন, সেজদাতে নিজের গলা কাটিয়ে দিয়েছেন হুসাইন। इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने, क्या चीज़ है नमाज बताया हुसैन ने, सजदे में अपने सर को कटा या हुसैन ने। ये दशत करबला दशत करबला से अभी आती है सदा हय अला सलाह हय अलल फलाह। इरशाद की बिरियागी ए फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा हय अला सलाह हय अलल फलाह। जोरे बोलो। একটু दाढ़ी সম্পর্কে বলি। दाढ़ी तमाम नबियों की सुन्नत है मोमिनो, इस्लाम के शिआर है रहमत है मोमिनो, सरकार की गुलामी की निस्बत है मोमिनो, सुन्नत पे जो चला उसे जन्नत है मोमिनो। जन्नत में भी मुस्तफा हय अला सलाह हय अलल फलाह। जोरे बोलो, आरो जोरे बोलो। আমার রাসূলের মিরাজ, मिराज रूह अहले बसीरत नमाज है, अफजल तरीन शक्ल सादत नमाज है, मेरे नबी की आंखों की ठंडक नमाज है, मोमिन के वास्ते तो अलामत नमाज है किबरिया हय अला सलाह हय अलल फलाह। अल्लाहुम्मा व अला अली सय्यिदिना। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের পাককে নিয়ে রওনা দিয়েছেন। বাবা টুক 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 করে চলে যান বাবা, এত জোরে যাচ্ছেন ওই সওয়ারিটা বাবা, এত জোরে যাচ্ছেন আগে দাঁড়া হয়ে গিয়ে গেছে। যখন আমার নবী মক্কা শরীফে জন্ম নেয় ওই দিন আরো 16 বাচ্চা ওই মক্কা নগরে জন্ম নেয়। প্রত্যেক বাচ্চার নাম রাখা হয়েছে মুহাম্মদ, প্রত্যেক বাচ্চার নাম রাখা হয়েছে মুহাম্মদ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব আপনার মহিলা পুরুষেরা এরা অন্য অন্য বাচ্চাগুলোকে নিয়ে যায়, আর হালিমা তো সাদিয়া আমার দয়াল নবীকে নিয়ে চলে যায়। মনে করুন হাসনাবাদ টু শিয়ালদা লোকাল, ক্যানিং থেকে আপনার কিনা দেখা গেল শিয়ালদা লোকাল, বারুইপুর থেকে শিয়ালদা, বনগাঁ থেকে শিয়ালদা লোকাল ট্রেন। আপনি এবার দ্রুতগামী যদি যেতে চান রাজধানী ধরুন, দুরান্ত ধরুন,
নাকি টফিস কম, দ্রুত যাবে। লোকালে বর্ধমান যেতে 2.5 ঘন্টার উপরে সময় লাগে বাবা। কিন্তু আপনি যদি দেখা যায় রাজধানী অথবা দূরান্ততে যান 15 ঘন্টাও। আবার এখন একটা ভালো ট্রেন দিয়েছে বাবা, বালুরঘাট কলকাতা, এ তো 15 ঘন্টায় বর্ধমান পৌঁছায়। বোঝা গেল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সওয়ারগুলো যারা আগে গেছে তাদেরকে ফেল করে রাজধানী দুরন্তর মতো দূরতে এগিয়ে যায়। সবাই হালিমাকে দেখে আর বলে, হালিমা গো তুমি কি তোমার উটনিটা পাল্টিয়ে দিয়েছো? হালিমাতুস সাদিয়া বলে, না 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 না, আমি আমার উটনিটা পাল্টাইনি, আমার দুর্বল উটনিটা সবল হয়েছে এই বাচ্চাটার ওসিলাতে। হালিমাতুস সাদিয়া কোলে বাচ্চাটাকে দেখে, হালিমাতুস সাদিয়ার উটনি দ্রুত চলে যায়। তারা এক ঝলক দেখে তাদের মনের স্বাদ মিটেনি, তৃপ্তি মিটেনি। হালিমাতুস সাদিয়া দূরে চলে গেছেন, এমনকি বাড়ি পৌঁছে গেছেন। একে অপরের সঙ্গে বলাবলি করে, একে অপরের সঙ্গে বলাবলি করে, পৃথিবীর জমিনে যদি আমাদের মনে স্বাদ মিটাতে হয় বাচ্চাটাকে নয়ন ভরে দেখতে হবে। হালিমাতুস সাদিয়ার করে বাচ্চাটাকে যখন দেখি পূর্ণিমা চাঁদের থেকেও যেন ওই বাচ্চাটা ঝলমল ঝলমল করতেছিল। চলো 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 সবাই মিলে হালিমাতুস সাদিয়ার বাড়িতে চলে যাই। বন্ধুরে আমার, পূর্ণিমা চাঁদের থেকে আল্লাহ পাক আমাদের নবীকে সুন্দর বানিয়েছে। সূরা ইউসুফ খুলে দেখুন 12তম পারায় আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে মিশরের মহিলারা আঙুল কেটেছে, হাত কেটে ফেলেছে। ও সোনা মানিকেরা, হযরত ইউসুফ পয়গম্বরের থেকে আল্লাহ আমাদের নবীকে আরো সুন্দর বানিয়েছিলেন। ইউসুফ নবী তো আমাদের নবীর সাদকাতে ওসিলাতে হয়েছে, নইলে তো ইউসুফ নবী থাকতেন না। ইউসুফ নবী যখন কুয়া থেকে উদ্ধার পায়, আমাদের নবীর নূরের বরকতে উদ্ধার পায়। ওগো আমার সোনা মানিকেরা, আপনি কি জানেন না পৃথিবীর জমিনে আল্লাহ পাক সব থেকে সুন্দর নবী বানিয়েছেন, আমাদের নবীকে বানিয়েছেন। সেই নবীর উম্মত হয়ে আমরা শুকরিয়া করি আল্লাহর। ওই নবীর উম্মত হয়ে আর আমরা মিথ্যা কথা বলবো না, আর আমরা মদ পান করবো না, আর আমরা সুদ খাবো না, আর আমরা দাড়ি কাটবো না। ওগো বাবাজি সোনা মানিকেরা, বড়ালি এলাকার যুবকেরাও যদি কেউ মদ খেয়ে মসজিদে যায় আমরা কি করো? মদ খেয়ে যদি কেউ মসজিদ যায়, এই বেরি তাড়াতাড়ি ঢুকিস না, যায় গেটের কাছ থেকে। মদ খাওয়া কি? মদ খাওয়া, সুদ খাওয়া। সুদ খেয়ে যদি কেউ মসজিদে যায় কি করি? পাশে বসিয়ে গল্প করি, প্রয়োজনে হলে তাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দেই। আপনি মনে করছেন আপনার মুখ দেখি কথা বলছি? না, এটাই বাস্তব। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। মদ খেয়ে গেলে মসজিদে ঢুকতে দেব না, কিন্তু সুদ খেয়ে গেলে আমরা সেক্রেটারি বানিয়ে দেব। ওগো আমার সোনা মানিকেরা, এই কি কোরআনের বিধান ছিল? এই কি আমার রাসূল পাকের নীতি ছিল? এই কি সাহাবীদের আকীদা ছিল? এই কি ওলি আল্লাহদের আকীদা ছিল? না 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 না, আমরা মুখে যতই বলি না কেন আমরা ওলি আল্লাহ ভালোবাসি, ভিতরে কিন্তু সব ভুল। কি ঠিক না? তাই সুদ খাচ্ছে না, খাচ্ছে না? ওগো আমার যুবকেরা, সোনা মানিকেরা, আপনারা জলসা দিয়েছেন, খুবই ভালো কথা। একটু এগিয়ে চলুন। দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি কেন বা আরবের মহিলারা বলবে না? কেন বা ওই মক্কা নগরে জমিনে কথা বলবে না? কেন? বলতেই তো হবে। আমার নবীকে আল্লাহ অতি সুন্দর বানিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবীজিকে দাওয়াত দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে যান। আনাস রাদিয়াল্লাহু তাআলা
তনুর মা দরজায় দাঁড়িয়ে আছেন, দরজায় দাঁড়িয়ে আছেন। আনাস বলেন মা আপনি বাইরে দাঁড়িয়ে আছেন, আর একবার আকাশের দিকে তাকাচ্ছেন, আর একবার রাসূলে পাকের দিকে তাকাচ্ছেন কেন? রাত বাবা আমার, রাতের বেলাতে আমার দয়াল নবী গেছেন আকাশের চন্দ্রের দিকে একবার দেখে, একবার আমার নবী পাকের দিকে দেখে। আনাস বলে মা ব্যাপারটা তো ব্রেনে ঢুকলো না। আনাসের মা কাঁদে আর বলে বাবা আনাস আমি এই জন্য নবী পাকের দিকে তাকাই, আর এই জন্য আকাশের চন্দ্রের দিকে তাকাই। আমি তোমার মা চিন্তা করি আকাশের চন্দ্রটা দেখতে সুন্দর না আমার নবী দেখতে সুন্দর। ওগো বাবা আনাস আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদে তো দাগ রয়েছে, কারণ এই দয়াল নবী চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। বাবা আনাস চাঁদে তো দাগ রয়েছে, কিন্তু দয়াল নবীর চেহারাতে কোনো দাগ নাই। আমি তোমার মা সাক্ষী দেই পূর্ণিমা চাঁদের থেকে আল্লাহ আমাদের নবীকে আরো সুন্দর বানিয়েছে।